الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিগণ, আজ শাওয়াল মাসের প্রথম জুমা। এই শাওয়াল মাস, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আসবে ইনশাআল্লাহ। বিগত যে আমাদের রমজানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এত বরকতের মাস, এত রহমতের মাস, যে মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি সুখময় মাস, একটা বরকতীয় মাস, একটা অফারের মাস। 11টা মাসের 12টা মাসের মধ্যে একটা মাস, যে মাসটা আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলেছে। সেই মাসেই আমরা একটা মাস রোজা রেখেছি, একটা মাস আমরা ইবাদত করেছি, তারাবি পড়েছি, নফল নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। যে যতটুকু পেরেছি বেশি বেশি একটা মাস আমরা খুব ইবাদত করেছি। কিন্তু কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো, এই রমজান মাসে রোজা রাখো, রাখলে কি হবে? তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমরা পরহেজগার হতে পারবে। এখন কথা হলো, যে রমজানুল মুবারক মাস আমরা বিদায় দিয়েছি, এই মাস সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আমরা কি সেই মাসে রোজা রাখার পরে, সেই মাসটা আমরা ইবাদত করার পরে
আমরা কি তাকওয়া অর্জন করতে পারলাম? আমাদের জীবনে কি একটু পরিবর্তন আনতে পারলাম? যে একটা মাস আমাদের জন্য ছিল প্রশিক্ষণ, এই একটা মাস আমাদের জন্য ছিল প্রশিক্ষণ। আমরা যখন একটা মাস বিদায় দিয়েছি, বাকি 11টা মাস কি আমরা সেই অনুযায়ী চলতে পারবো? কথাগুলো বুঝবেন ভালো করে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই যে তোমরা শুধু রমজানুল মুবারক মাসে ইবাদত করো। রমজানুল মুবারক মাসে আমরা ইবাদত করব, বাকি মাস আমরা ইবাদত করব না। রমজানুল মুবারক মাসে আমরা 1 খতম, 2 খতম, 3 খতম যে যত পারি কোরআন তেলাওয়াত করব, বাকি 11টা মাস কোরআন তেলাওয়াত ছেড়ে দেব। রমজানুল মুবারক মাস শুধু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, বাকি 11টা মাস আমরা তাহাজ্জুদের ধারেও যাব না। এটা কি বলা হয়েছে? আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো, তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে মওত এসে পৌঁছায়। চাই সে রমজান মুবারক মাস হোক, চাই শাওয়াল মাস হোক, চাই সে জিলহিজ্জা মাস হোক, জিলকদা মাস হোক, যে মাসই হোক না কেন, আমাদের ঠিক রমজানুল মুবারক মাসে আমরা যেমন ইবাদত করতাম, রমজানুল মুবারক মাসে যেমন আমরা কোরআনের পাবন্দী ছিলাম, আমরা নফল নামাজ আদায় করতাম, জামাতে মসজিদে ভিড় লাগাতাম, ঠিক বাকি 11টা মাসও কিন্তু আমাদের এমনই কাটাতে হবে। এর নাম হবে তাকওয়া অর্জন করা। আল্লাহ বললেন তোমরা রমজানে রোজা রাখো, রাখলে কি হবে? তোমরা তাকওয়া মুমিন পরেজগার হতে পারবে। এখন যদি আমরা রমজানুল মুবারক মাসটা যা ইবাদত করেছি, যা আমরা গুণগান করেছি, নফল ইবাদত, সাদকা, কোরআন তেলাওয়াত যা করেছি, রমজানুল মুবারক মাসে যখন শেষ হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল, তখন আমাদের মনে আনন্দ হয়ে গেল যে আমরা একটা জেলখানা থেকে মুক্তি হয়েছি। আমরা আগে যা করতাম আবার সেই কাজ করছি। যদি আমরা আমাদের ভিতরে আমরা চিন্তা করে দেখি যে রমজানুল মুবারক মাসে আমরা যেমন ইবাদত করতাম, যেমন নামাজের প্রতি মহব্বত হয়েছিল, যেমন আমরা কোরআন তেলাওয়াত করতাম, যদি রমজানুল মুবারক মাস পার হওয়ার পরে যদি আমাদের ভিতরে সেই জিনিসটা না থাকে, তাহলে নিশ্চিন্তে আমরা তাকওয়া অর্জন করতে পারলাম না। আমরা রমজান থেকে তাহলে কিছু শিক্ষা নিতে পারলাম না। যদি আমরা রমজান থেকে শিক্ষা নিতাম, রমজান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম, তাহলে রমজান বিদায় দেওয়ার পরেও আমাদের সেই আমল জারি থাকতো। রমজান তো আমাদের জন্য প্রশিক্ষণ ছিল। সেই সময় শয়তান আমাদের ইবাদত করার জন্য, আমাদের ইবাদত সহজ সরল করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রেখেছে, যাতে আমার বান্দারা রমজানুল মুবারক মাসে গুনাহ না করতে পারে, এই চোখ দিয়ে খারাপ জিনিস না দেখে, এই জবান দিয়ে যেন গালিগালাজ না করে, মিথ্যা কথা না বলে, অশ্লীল কথা না বলে, এই পা দিয়ে যেন খারাপ রাস্তা না যায়, এই হাত দিয়ে যেন অন্যায় না করতে পারে। এটা আমাদের 1 মাস আল্লাহ শয়তানে বেঁধে রেখেছে। কিন্তু যখন শাওয়াল মাসে চাঁদ উঠে গেল, শয়তান যখন ছাড়া পেল, সেটাই তো আমাদের জন্য পরীক্ষা যে আমরা কতটা নিতে পারলাম রমজান মুবারক মাস থেকে, আমরা কতটা প্রশিক্ষণ আমরা পাস করলাম। যদি আমরা রমজান মাস শেষ হওয়ার পরেও দেখি যে রমজান মাস আগে যেমন ছিলাম, রমজানের পরে আবার ঠিক তেমনটাই হয়ে গেছি, তাহলে কিন্তু আমরা রমজান থেকে কিছু নিতে পারলাম না, রমজানটা কিছু নিতে পারলাম না। সাময়িক আমরা একটা মাস দেখানোর জন্য ইবাদত করেছি, একটা মাস কি করেছি? দেখানোর জন্য।